সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্দি ও হোসেনপুর মহল্লায় কয়েক হাজার মানুষের বসবাস। এসব এলাকার অধিকাংশ মানুষ পৌরসভার সাপ্লাইয়ের পানি পান করে থাকেন। পৌরসভার এই দুই এলাকায় হঠাৎ করে আশঙ্কাজনকভাবে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। গত এক মাসে এই দুই মহল্লা থেকে ডায়রিয়া আক্রান্ত প্রায় ৩০০ রোগী চিকিৎসা নিয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে। স্থানীয়রা জানান, পৌরসভার সাপ্লাই পানির ট্যাঙ্কি পুরাতন, অনেক স্থানে পাইপে লিকেজ থাকায় পানির সঙ্গে নোংরা আবর্জনা মিশে দুর্গন্ধ ছড়ায়, আর এই পানি পান করেই ডায়রিয়া ছড়িয়েছে বলে অভিযোগ তাদের। ট্যাপ চালু করে দিলে মাঝে মাঝে ময়লা আসে, অনেক ময়লা আসে, দুর্গন্ধযুক্ত, তারপরে পোকামাকড় পড়ে পানিতে আয়রন প্রচুর। রোগীরা তো আসতেছে প্রচুর, কিন্তু আমরা আমাদের সাধ্যমতো যতটুকু দেওয়া যায় আমরা তাদের চাহিদা অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করতেছি। সাপ্লাইয়ের পানি খাওয়ার কারণে তাদের ডায়রিয়া হচ্ছিল আর কি। তবে জনস্বাস্থ্য বিভাগ বলছে, অভিযোগ পাওয়ার পর পৌরসভার সাপ্লাই পানি পরীক্ষাগারে পরীক্ষা করে কোনো জীবাণু পাওয়া যায়নি। পানির নমুনা সংগ্রহ করে এটি আমাদের আঞ্চলিক পানি পরীক্ষাগার বগুড়াতে প্রেরণ করা হয়। ব্যাকটেরিয়ার কারণে ডায়রিয়া হয়ে থাকে, সেই ধরনের কোনো কোলিফর্ম ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া যায়নি। আর পৌর কর্তৃপক্ষ বলছে, সাপ্লাই পানি নয়, দুর্বল পয় নিষ্কাশনের কারণে এই রোগ ছড়াতে পারে। দ্রুত কারণ অনুসন্ধানের পাশাপাশি পুরাতন পানির ট্যাঙ্কি ও পাইপ সংস্কার করা হবে। জনস্বার্থ বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে আমরা এই কার্যক্রমগুলো গ্রহণ করব। আগামী এক সপ্তাহের মধ্যে আমরা এটার একেবারে 100% সমাধান করব বলে আশা রাখি। সিরাজগঞ্জ পৌরসভার 15টি ওয়ার্ডে সাপ্লাই পানির গ্রাহক সংখ্যা 4537টি। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।